नमस्कार बंधुरा आपनादेर सबाइके आमार यूट्यूब चैनेले पुनराय वेलकाम जानाई। 21 सेंचुरी सबचेये बड़ो रिवल्यूशन डिजिटल आईटी कोम्पानी ऑनपैसिवे आपनादेरके सबाइके वेलकाम जानाई। बंधुरा आमरा एमन एक जायगाय दाड़िये आछि एई मुहूर्ते, सत्यि की हय सेइटा निये आमरा प्रत्येकेई एक्साइटेड आछि, टेंशने आछि, सब रकम मिलिए दारुण ऑनपैसिवेर एक मुभमेंट एई मुहूर्ते आमरा एनजय करछि। এবং কিছু কিছু ভাই বন্ধুরা টেনশান করছেন, আমি তাদেরকে একটা কথাই বলবো, টেনশান করলে কোনো সমস্যার সমাধান হবে না। মানুষের বর্তমান দিনে রোগ ব্যাধি মূল কারণ হলো টেনশান। আপনি আমি এই মুহূর্তে যদি নিজেকে নার্ভের যে কন্ট্রোলিং নিজেকে যদি না রাখতে পারি, নিজেকে যদি ধরে না রাখতে পারি, কয়েকদিন পরে আমাদের অ্যাকাউন্টের যে ফিনান্সিয়াল যে সুনামি আসতে চলেছে, সেখানে যখন সুনামি আসবে তারপরে আমাদের এই ডলারগুলো অ্যাপেলগুলো যদি ভোগ করার মতো আমাদের শরীরটা না থাকে ফ্রেন্ড, কিচ্ছু লাভ হবে না। তাই আপনাদের শরীরটাকে আপনারা ঠিক রাখুন, তারপরে আমাদের মিটিং মিছিলের সাথে যুক্ত থাকুন এবং ওভার থিঙ্কিং করবেন না, বেশি টেনশান করবেন না। আজকে আমরা টেনশান করে রোগ ব্যাধি যদি নিয়ে ডেকে আনি, তাহলে কয়েকদিন পরে এই রোগ ব্যাধিগুলোকে ভালো করতে চারদিকে ছুটতে হবে। ডায়াবেটিস বা এমন কিছু কিছু রোগ আছে যেটাকে আপনি একদম নির্মূল করতে পারবেন না। ফলে ফ্রেন্ড, আপনারা সবাই আনন্দে থাকুন। দারুণ এক মুহূর্তে আমরা আছি। যে কোনো সময় যে কোনো দিন আমাদের 4 বছরে 5 বছরে যে ধৈর্য, যে প্রতীক্ষা, যে কষ্ট যন্ত্রণা সব একদম পার্মানেন্ট সমাধান হতে চলেছে। সো প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে এলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। অনপ্যাসিভ রিলেটেড অনেক কিছু আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেতে থাকবেন। ফ্রেন্ড, কারেন্ট সিনারিও কি হচ্ছে তাহলে একটু দেখে নেওয়া যাক। এসআর, আমি জানি আপনারা জানেন, এসআরের ফার্স্ট প্রায়োরিটি তার ফ্যামিলি নয়, 14 লক্ষ ফাউন্ডার, এটাই এসআরের ফার্স্ট প্রায়োরিটি। এসআর এখানেই সবসময় ফোকাস করে পড়ে আছেন। এমন এক মানুষ যে ফ্যামিলি ম্যান, কিন্তু উনি ফ্যামিলি খুব কম সময় দিয়ে শুধু ফাউন্ডারদের কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে আমাদের লাইফে এক উন্নত থেকে উন্নততর জায়গায় নিয়ে যাওয়া যায়, এসআর সেই চিন্তা ভাবনা নিয়ে সব সময় লেগে আছেন এবং আমাদেরকে একদম টপ নিয়ে যাওয়ার জন্যে এসআর সবসময় বদ্ধপরিকর। আমরা সবাই জানি যে ফার্স্ট মার্চেন্ট সেকেন্ড মার্চেন্টের কাছে কয়েক মিলিয়ন যে ডলার পড়েছিল, যারা অনপ্যাসিভের পয়সাটা নিয়ে নিজেদের পার্সোনাল কাজের জন্যে হোল্ডিং করে রেখেছিল। ইন্টারন্যাশনাল রুল রেগুলেশন অনুযায়ী কোনো সংস্থার কেউ পয়সা নিলে উইথিন 6 মাসের মধ্যে আপনাকে আমাকে পয়সা ফেরত দিতে বাধ্য। ইন্টারন্যাশনাল রুল রেগুলেশন অনুযায়ী কেউ কারুর পয়সা নিলে 6 মাসের মধ্যে তাকে রিফান্ড করতে হবে। সো রিফান্ডের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। অনপ্যাসিভ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আশা রাখছি এসআর আমাদেরকে 18 তারিখে যে কর্পোরেট যে ওয়েবিনার আছে 360 আছে, সেখানে এসে আমাদের জানাবেন এই যে বিরাট অঙ্কের একটা পয়সা মার্চেন্টের কাছে জমা আছে, সেইটা আমরা যখন উদ্ধার করে নেব বা হয়তো এসআর উদ্ধার করে নিয়েছে, আমাদের ফাউন্ডার বন্ধুরা 5 মাস 6 মাস 7 মাস যে ওয়েটিং করেছিল, যে পেন্ডিং উইথড্রল, সেটা আমরা পাবো। তাহলে নতুন এক যুগের শুরুয়াত হবে। কিন্তু তার জন্যে আমাদের কেওআইসি ম্যান্ডেটারি করে আসতে হবে, তারপরে আমরা সবাই পাবো। এসআর জানিয়েছেন এই সময়ে দারুণ এক এক্সাইটমেন্টের মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এবং 18 তারিখে এসআর এক অসাধারণ কিছু অ্যানাউন্সমেন্ট করতে চলেছেন। তার জন্য আমরা 360 ওয়েট করে থাকব। আর 1-2 দিনের মধ্যেই তাহলে 360 হচ্ছে এবং রেড ক্রিস মার্টি উইথ স্যার এসআর এবং ইন্ডিয়ার যারা আছে অবশ্যই দেখা হবে। দারুণ এক জায়গায় আমরা হোল্ড করে আছি এবং দেখতে পাবো কি হচ্ছে।
এখানে স্যার খুব শীঘ্রই আমাদেরকে নিউ অন প্যাসিভের ও কানেক্টের কি প্যাকেজ হতে চলেছে এবং নতুন নতুন অনেক টুলস রেডি। কিন্তু ফ্রেন্ড, আমাদের পেমেন্ট যে গেটওয়ে বা যে পেন্ডিং উইথড্রল আছে সেইটা না ছাড়া পর্যন্ত স্যার জানিয়ে দিয়েছে কোনো কিছু পয়সার ট্রানজাকশান আমি কোনো কিছু করতে রাজি নয়। আগে আমি পেন্ডিং উইথড্রল ক্লিয়ার করব, তারপরে নেক্সট স্টেপে আমি যাব। তাহলে সিওর কথা ভাবুন, উনি আমাদেরকে দিতে চাইছেন কিন্তু মার্চেন্টরা আমাদেরকে ঝুলিয়ে দেওয়ার জন্যে আমাদের 3 থেকে 4 মাস লেট হয়ে গেল। অন প্যাসিভকে কেউ আটকাতে পারবে না ভগবান ছাড়া, কিন্তু বড় বড় টেক জায়েন্ট কোম্পানিগুলো তারা জানে একে 2-4 মাস যদি পিছিয়ে দেওয়া যায় তাহলে যারা বড় বড় সংস্থা তারা গতিশীলতার সহিত এগিয়ে যাবে, কিন্তু তারা জানে না অন প্যাসিভের ব্যাকআপ প্ল্যান সব সময় রেডি। সো ফ্রেন্ড, স্যার উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। সারা পৃথিবীতে মাত্র 14,27,483 জন ও ফাউন্ডারের জায়গা হোল্ড করে আছেন। অরিজিনাল ফাউন্ডার হয়তো 10 লাখ, 14,27,483 টোটাল আইডি সংখ্যা। এদের লোগোতেই আপনি ও ফাউন্ডার দেখতে পাবেন। অনলি ফাউন্ডার ছাড়া ও ফাউন্ডারের লোগো পৃথিবীতে আর কোনো দিন কেউ ব্যবহার করতে পারবেন না, অনলি ফাউন্ডার। সারা পৃথিবীর বড় বড় যত গভর্নমেন্ট সব অন প্যাসিভের সাথে টাই আপ করছে, কারণ তারা জানে অন প্যাসিভের চিন্তাভাবনা, মিশন, ভিশন সবার থেকে আলাদা। সবাই পৃথিবীতে ঠকিয়ে একে তাকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু অন প্যাসিভ সবাইকে দেওয়ার জন্যে, করাপশানকে কারেকশান করার জন্যে পৃথিবীতে এর আবির্ভাব ঘটেছে। কোথা থেকে কত মানুষ আমাদের ওয়েবিনারগুলো দেখছে স্যার সব কিছু বুঝতে পারে। কত মানুষ ডেস্কটপের মাধ্যমে দেখছে, কত মানুষ ল্যাপটপের মাধ্যমে দেখছে, কত মানুষ ফোনের মাধ্যমে দেখছে, কত মানুষ ফেসবুকের মাধ্যমে দেখছে। স্যার তার সিস্টেম থেকে সব কিছুই দেখতে পান। আপনি আমি চাইলে এভাবেও আমরা দেখতে পারি। এই উইকে আমাদের ওয়েবসাইট যে আসার কথা ছিল, প্রত্যেক সোমবারে যেটা আসে, একটু ইমার্জেন্সি কাজের জন্য, কিছু আপাতকালীন কিছু কাজের জন্য নতুন ওয়েবসাইট আসেনি, ফলে সেটা আমাদের কাছে এক দারুণ নিউজ হয়ে আসবে, সেটা আমরা প্রত্যেকেই আশা প্রত্যাশা করতে পারি। তাহলে ফ্রেন্ড, এই যে উইক 18 তারিখ, 19 তারিখ বা 20 তারিখের মধ্যে আমাদের যে ডিমান্ড, দীর্ঘদিনের যে প্রতীক্ষা, কিছু না কিছু এক রেজাল্ট আমরা অবশ্যই পাবো। ধরুন আমাদের 20-21 তারিখে এক্সটেনশান শেষ, ওকে, সিও আমাদেরকে জানিয়েছিলেন হোপফুলি দিস ইজ দ্য লাস্ট এক্সটেনশান। যে কোনো কারণে ধরুন এক্সটেনশানটা কভার হয়ে গেল, আরও 10 দিন বাড়লো, তার বাইরে তো স্যার যাবে না। সিওর ওপিনিয়ন, সিওর কথা অনুযায়ী একবার যদি এক্সটেনশান যে কোনো কারণে বেড়ে যায় 21 তারিখ থেকে 30-31 তারিখ, তার বাইরে যাবে না। তাহলে ফ্রেন্ড, এই মাসের মধ্যেই গেম অন। রেড মার্টি ক্রিস জানিয়েছে এই 20-21 তারিখের পরে 2-5 দিন লাগবে। ফ্রেন্ড, এটুকুই যাবে। আমি যদি ধরি সর্বোচ্চ এ মাসের বাইরে আর যাবে না। তাহলে আমাদের জিতনা কষ্ট, যন্ত্রণা, ত্যাগ করার ছিল আমরা করে ফেলেছি। আমাদের জেনারেশানের, আমাদের লাইফের আমরাই হলো লাস্ট ব্যবসায়ী মানুষ, লাস্ট গরিব মানুষ, লাস্ট জব হোল্ডার মানুষ, এভরিথিং। তারপরে আমাদের লাইফ প্রত্যেকের 360 ডিগ্রি চেঞ্জ, ওকে। আমরা এই মুহূর্তে আমাদের যে ডকুমেন্টস, আধার, প্যান সব কিছু ঠিকঠাক রাখবো, কারণ ও ভেরিফাই কেওয়াইসি হওয়ার সম্ভাবনা খুব দাঁড়গোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। ও ভেরিফাই হওয়ার জন্যে যে আধার লাগবে বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এটসেট্রা লাগবে, পৃথিবীর 200টা দেশের 600টা বিভিন্ন ডকুমেন্টসের উপরে যে ও ভেরিফিকেশান হবে, তার জন্য আমরা সব ঠিকঠাক করে রাখবো এখন থেকে, যাতে ও ভেরিফাই এলেই আমরা ফটাফট ও ভেরিফাই করতে পারি এবং 10 ও কয়েন গিফট হিসাবে নিতে পারি। যেখানে সিসকো, যেখানে সুপারকার মজলিস, যেখানে
পৃথিবীর বড় বড় পুলিশ যারা সংস্থা, সিসকো, আইক্যান, সুপার কার মজলিস, এত বড় বড় জায়েন্ট যেখানে মিলিনিয়ার বিলিনিয়ার মানুষেরা যুক্ত আছে। একটা কার, সুপার কার মজলিসে 20 কোটি, 25 কোটি, 50 কোটি ইউজ করে। সেই সমস্ত বিলিয়নার মানুষ আমাদের অন প্যাসিভের কাস্টমার, অ্যাফিলিয়েট। দুবাইয়ের এত বড় বড় সমস্ত বিরাট মাপের মানুষেরা যুক্ত। সেখানে কিছু কিছু মানুষ, কিছু কিছু বহিরাগত মানুষ নেগেটিভ পজিটিভ কথা বলছে অন প্যাসিভকে নিয়ে। ফ্রেন্ড, আপনারা এক কান দিয়ে ঢুকান, এক কান দিয়ে বার করুন। সফলতা যখন আসবে না, সফলতাই আমাকে বলে দেবে আমরা ঠিক করেছি কি 4 বছর ওয়েস্ট অফ টাইম করেছি, কি আমরা কাজের মতো কাজ করেছি। শুধু মুখে আঙুল দিয়ে চুপচাপ বসে থাকুন, দেখুন অন প্যাসিভ আমাদেরকে প্রত্যেকে কোন জায়গায় নিয়ে যেতে চলেছে। ফ্রেন্ড, আপনারা ভেবে দেখুন, সিসকো এমন একটা সংস্থা, এমন একটা কোম্পানি যেখানে 84,000 মানুষ, একদম পৃথিবীর আইটি ফিল্ডের মানুষ, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার তারা যুক্ত। তারা অন প্যাসিভকে পারমিশন দেয়। আইক্যান যে ডোমেন হোস্টিংয়ের পারমিশন দেয়, এত বড় বড় সংস্থা আমাদেরকে পারমিশন দিচ্ছে, আমাদের সাথে কাজ করতে চলেছে। আর কিছু মানুষ তারা সব জানে, সব বুঝে, তারা অন প্যাসিভ সম্পর্কে মন্তব্য করছে। ডোন্ট কেয়ার অ্যাবাউট দেয়ার স্পিচ, অ্যাভয়েড দেম অ্যান্ড এনজয় দ্য প্রসেস। সারা পৃথিবীতে গভর্নমেন্ট অন প্যাসিভের সাথে আছে। তাই ফ্রেন্ড, আমরা প্রত্যেকেই কোম্পানির সম্পর্কে ডাউট করব না এবং নিজের সম্পর্কেও এবং ব্লেসার সম্পর্কেও নেগেটিভ ভাববো না এবং মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা আনবো না। নেভার গিভ আপ। আমি কোনো দিন পিছিয়ে যাব না, কোনো দিন সংস্থা থেকে সরে যাব না। কারণ অন প্যাসিভ আমাদের লাইফের পার্মানেন্ট সমাধান, জেনারেশন টু জেনারেশনকে উদ্ধারের এক বিকল্প রাস্তা। এটা কোথায় নির্দিষ্ট জায়গায় সীমিত থাকবে না। সারা পৃথিবীতে, সারা দুনিয়ায় অন প্যাসিভের একদিন দেখবেন ফাউন্ডারদের আমাদের এক কর্মযোগ্য, আমরা এক পৃথিবীকে নতুন শেপ দিতে চলেছি খুব অল্প সময়ের মধ্যে। তারই হলো আমরা কর্মধার কাণ্ডারি। এসআরের ক্ষমতা, এসআরের চিন্তাভাবনা সমস্ত কিছু ফাউন্ডারদেরকে ঘিরে আবর্তিত হয়। পৃথিবীর মধ্যে বড় বড় কোম্পানি 5 বছর, 7 বছর, 10 বছর লেগে গেছে ইউনিকর্ন, সুপার ইউনিকর্ন হতে। অন প্যাসিভ মানে একটা চাইল্ড বর্ন হওয়ার সাথে সাথে ইউনিকর্ন কোম্পানি হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে গেছে। সেটা হলো অন প্যাসিভ। আমরা সেই কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্য। জাস্ট ইমাজিন করুন। অন প্যাসিভ চাইছে পৃথিবীর বড় গরিব মানুষের মধ্যে যাতে কোনো পার্থক্য না থাকে। এই যে বড় গরিব যে সম্প্রদায়, কাস্টের ডিফারেন্স এটসেট্রা, সব জিনিস যেন পৃথিবী থেকে ধুয়ে মুছে যায়, সেটাই স্যারের ইচ্ছা। আমি অন প্যাসিভে লেগে থাকব। অন প্যাসিভের এক কর্মযজ্ঞ, যেইখান থেকে মুহূর্তে, মিনিটে, সেকেন্ডে অনেক কিছু চেঞ্জ হবে। সেই জায়গায় আমরা দেখব এবং সিস্টেমটাকে শিখে নেব। কারণ পরবর্তীকালে কেউ কাউকে গাইড করবে না। এখন থেকে আপনি যদি নিজেকে শিখে না নেই, নিজেকে আপডেট না নেই, পরবর্তীকালে ফ্রেন্ড কেউ আপনাকে জানাবে না, গাইড করার মতো থাকবে না। আর স্কুলে যদি এডুকেশন না নেন, নলেজ না নেন, আপনার মধ্যে ধৈর্যশীলতা, পোটেনশিয়ালিটি তৈরি হবে না। আপেল এলে, ডলার এলে আপনি নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন না। তাই ফ্রেন্ড, সিস্টেমে টিকে থাকুন, লেগে থাকুন, নিজেকে কন্ট্রোল রাখুন। কারণ অন প্যাসিভের আপেল এলে ফাউন্ডারদের মনে যেভাবে এক্সাইটমেন্ট জাগবে, আমরা যদি নলেজ না থাকি, নিজেকে যদি ধরে না রাখতে পারি, তাহলে বহু ফাউন্ডার কি করবে মাঝে মাঝে আমি ভাবি এবং আশঙ্কিত হই। আপনারা প্রত্যেকেই অন প্যাসিভের কর্মযোগে যুক্ত থাকুন। খুব অল্প সময়ের মধ্যে আমরা সব কিছুই পাবো। 360 মধ্যে আছে। স্যার আসবে ইন্ডিয়ার টাইম, সেম টাইম, ওই দুপুরে 3:30 হয়, আবার হবে। আমরা সব কিছু পাবো। নেক্সট আপডেটের আমরা অধীর অপেক্ষায় থাকব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ, জয় ইন্ডিয়া।